গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমার ঠান্ডা লাগছে তাই আমি মাম্মা জামা পরে নিয়েছি, এদিকে কলা খেতে খেতে লেখালেখি করছি। আজকে একটু লেট করেই সকালটা শুরু হয়েছে, স্যাটারডে মর্নিং বলে কথা। দেখো আমি একটুখানি আজকে টাইম নিয়েছি ওর পেছনে একটু দেবো বলে, পড়াশোনা সব কিছু একটু দেখবো, ডিউটি এক্সাম কী হচ্ছে না হচ্ছে সব কিছু। আর মুখটা এরকম কেন বলো তো, কড়ার মধ্যে তেলেতে পেঁয়াজ দিয়েছি বলে ছেটকাচ্ছে বলে। এখানে বানাচ্ছে হচ্ছে হাঁসের ডিমের কারি রাত্রের জন্য। আর এখানে দেখো একটুখানি ভাতের জন্য চাল ভিজিয়ে নিয়েছি। আর এই যে আজকে বানাবো হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, আর তার সাথে একটু আলু মাখা, এরকম চপ দিয়ে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলু তেল দিয়ে নুন দিয়ে মেখে এরকম আলুর ছোঁকা খেতে তো দারুণ লাগে, তাই না? তোমাদের কার কার ফেভারিট আমাকে জানিও। আমি তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে, জাস্ট এত অমৃত খেতে এটা যে বলার নয়। আচ্ছা, আগে মিস্টার দাসেরটা তুলে নিয়ে তারপরে একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, কারণ ও পেঁয়াজ খায় না বলে আমাদেরটাতে আবার একটু পেঁয়াজ ভাজা দিয়ে মাখলাম। তারপরে পেঁয়াজ ভাজা দিয়ে মেখে আজকের মেনুতে এটাই ছিল, ডিম সেদ্ধ, বেশ কিছুটা বাটার আর এরকম আলুর চোখা গোবিন্দভোগ চালের ভাত দিয়ে। খেয়ে দিয়ে এখন বেজে গেছে 3:45, মেয়ের স্কুলে চলে যাচ্ছি। 3:45 একটু মনে হয় কম হবে, 3:40 বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে ওর স্কুলে। আজকে পিটিএম আছে, 6:30 বাজে, 4টে থেকে প্রায় 6:20 অবধি মিটিং হলো। এই জাস্ট ফিরলাম। আর কি প্রচণ্ড গরম হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, স্কুল থেকে একটা সুন্দর টিফিনও দিয়েছিল মিয়ামোর থেকে, তোমাদের শেয়ার করছি। এর মধ্যে যদিও সবই ভেজ, যেহেতু ক্রিশ্চান স্কুল তো সবই ভেজ। এর মধ্যে ভেজ প্যাটিস, ভেজ পাফ, একটা ভেজ স্যান্ডউইচ, আর ছিল একটা মিষ্টি মুখ মিয়ামরের। তো এটা সুন্দর একটা টিফিন প্যাক ছিল। তারপরে আবার দেখো আটা ফাটা মেখে কিছু সন্ধে টন্ধে দিয়ে কিছু কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে গেছি। মেয়েকে যাচ্ছি ড্রয়িং ক্লাস থেকে পিক করতে। ওকে ড্রয়িং ক্লাসে জামাটা চেঞ্জ করিয়ে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এখন বেরোচ্ছি। দেখো ওকে লিফটে নিজেই এখন দিয়ে দেয় যে জি যাবে না 3 যাবে, নিয়ে ওখান থেকে চলে এসেছি ও তাইকোন্ডো ক্লাসে। এখানে এসে ও ক্লাস করছে, মানে বেশ কিছুক্ষণ টাইম এখানে বসে রইলাম। বিশ্বাস করো এত হেট্রিক ডে ছিল, পুরো মাথার যন্ত্রণা হচ্ছে রীতিমতো। আজকে ওদের আরেকজন ট্রেনার মধু দিদির বার্থডে ছিল, তো সেখানে আমরা একটুখানি এনজয় করলাম, ওর বার্থডে সেলিব্রেশন করলাম। সবাই মিলে ওকে উইশ করো আর ওর জন্য অনেক 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 শুভকামনা। হ্যাপি বার্থডে মধু, তুমি খুব ভালো থাকো, অনেক 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 জীবনে উন্নতি করো, সব তোমার সমস্ত স্বপ্ন তুমি অ্যাচিভ করো, এটাই তোমার জন্য উইশ রইল। আর এরকম হাসি খুশি থেকো। যাই হোক, ও সৃষ্টি, তোমরা সবাই ওকে চেনো। এখানে সবাই মিলে ওরাও একটু হুল্লোড় করলো, আনন্দ করলো, হই হুল্লোড় হলো, যা হয় আর কি। তো এইসব ছোটোখাটো একটা ছোট্ট বার্থডে সেলিব্রেশন হলো। আমরা সব গল্প আড্ডা করলাম, করে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখো ও দোলায় দুলছে, আর আমি বিশ্বাস করো ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ গরম লাগছে। ওর বাবাও চলে এসেছে, আমরা এলাম, তার সাথে সাথে ওর বাবাও এলো, একই সাথে ঢুকেছে আজকে। তারপরে ফ্রেশ হয়ে এখানে ডিনার নিয়ে বসে গেছি। আজকে ডিমের কারিটা যা হয়েছে না, দেখছো পুরো একদম গড়গড়ে যাকে বলে, এরকম হাঁসের ডিমের কারি না হলে খেতে ভালো লাগে। রুটি করে নিয়েছি, এই ছিল ডিনার। ওর বাবা তো চপের তরকারি দিয়ে, ধোকার তরকারি দিয়ে ভাত খেলো, আর আমরা খেলাম রুটি। মেয়ে এখানে খেলছে মোবাইলে। তো আর দেখো এখন বাজে 11:30 রাত্রিবেলা, আর এখন কাণ্ড দেখবে এই যে। চলো আজকের ব্লগটা এরকম নাচতে নাচতে শেষ করছি। আমার কিন্তু এরকম করে খুব ভালো লাগে নাচতে। টাটা, ভালো থেকো, কমেন্ট